প্রতিবছর পবিত্র রমজান উপলক্ষে আগে থেকেই চাহিদার তুলনায় পণ্য আমদানি বাড়ান ব্যবসায়ীরা। এ সময় বাজার ও আড়তগুলোতে নিত্যপণ্যের সরবরাহ ও চাহিদা থাকে বেশি। আসন্ন রমজান ঘিরে ফের অস্থির হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দর। তথ্য অনুযায়ী খেজুর, পেঁয়াজ, রসুন ছাড়া ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল, বেসনের আমদানি গতবারের তুলনায় এবার বেড়েছে কয়েক গুণ। রোজা সামনে রেখে চিনি আমদানি হয়েছে 4,73,000 টন, যা গত বছরের তুলনায় 39% বেশি। মসুর ডাল আমদানি হয়েছে 2,29,000 টন, আর ছোলা আমদানি হয়েছে চাহিদার তুলনায় 28.29% বেশি। বাজারে ভোজ্য তেল, চিনি, ছোলাতে স্বস্তি রয়েছে। পাইকারি পর্যায়ে সয়াবিন তেল লিটার প্রতি 185 থেকে 195 টাকা দরে বিক্রি হচ্ছে। চিনি 96, ছোলা 90 থেকে 105 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। চাহিদা বেশি থাকার কারণে বেসন কেজিতে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে। খেসারি ডাল 5 টাকা বেড়ে প্রতি কেজি পাওয়া যাচ্ছে 120 টাকার মধ্যে। ছোলা বুট 95-85, ডাবলি 55 থেকে 60, মটর 55 থেকে 60, চিনি 105। তবে নগরবাসী হিমশিম খাচ্ছে পেঁয়াজ, খেজুর, রসুন, আদা কিনতে গিয়ে। মানভেদে খেজুর মিলছে 400 থেকে 1200 টাকায়। পোর্টে আপনি ধর্মঘট চলতেছে, এই কারণে আপনি মাল বের করতে পারে না, এই ওজোর দিয়ে আর কি দাম বেশি কথা বলতেছে। রসুনের দাম কিন্তু অনেক বাড়তি, মানে প্রায় 30-40 টাকা কেজিতে বাড়তি। রমজান সামনে রেখে শীত মৌসুম শেষ হওয়ার অজুহাতে বাজারে উত্তাপ ছড়িয়েছে বেগুন, মরিচ, লেবু। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। এই মরিচ ছিল হলো 60 টাকা 80 টাকা কেজি, সেটা হয়েছে 160 টাকা 140 টাকা। বেগুনের দাম প্রতি বছরই বেশি থাকে, এই সাপ্তাহিক দাম বেশি থাকবে, এরপর আবার দাম কমে যাবে। ব্যবসায়ীরা বলছেন, আমদানির চিত্র ইতিবাচক হলেও সরবরাহ প্রক্রিয়ায় হাত বদলের কারণে বাজার ঊর্ধ্বমুখী। বড় বড় যে ব্যবসায়ীরা আছে, যাদের থেকে আমরা আনি মাল, তারা একটু আমাদের থেকে অনেকটাই বাড়ায় নিতেছে। ক্রেতাদের অভিযোগ, সংকটের অজুহাতে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মানুষের নাভিশ্বাস তোলা হচ্ছে। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ আরামে থাকতে পারে, মোটামুটি খাইতে পারে, এই জন্যই দামটা একটু সহনশীল হলে সবার জন্য ভালো। রোজা যা লাগে আর কি তাই কিনছি। এখন একটু বাড়তি একটু বেসন আর ছোলাটাই, আর তো মোটামুটি সব রেগুলারই চলে। পণ্যের দর এখন অস্বাভাবিক আছে। এদিকে ক্যাবের সহসভাপতি জানান, নির্বাচন পরবর্তী ব্যস্ততায় কর্মকর্তাদের তদারকি কমে যাওয়ায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমদানিকারক অথবা উৎপাদকের পর্যায়ে, তার ডিস্ট্রিবিউটর, হোলসেল এবং খুচরা পর্যায়ে 3টা টায়ারে তদারকিটা বাড়ানো দরকার, নিশ্চিত করা দরকার। এছাড়া সোনালী ও দেশি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় খুব একটা না বাড়লেও ডিমের দর হালিতে বেড়েছে 2 টাকা। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও গরুর মাংসের দর। বাজারে সব ধরনের পণ্য রয়েছে, কিন্তু ক্রেতা সাধারণ তাদের ফর্দে কাটছাট করতে বাধ্য হচ্ছেন ঊর্ধ্বমুখীর দরের কারণে। অনেকেই মনে করেন, মানসিকতার পরিবর্তন হলে সিন্ডিকেটের লাগাম টেনে ধরা সম্ভব হবে, আর তাতেই স্বস্তি ফিরে আসবে বাজারে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।